আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের এই নতুন ভিডিওতে। আজকে আমরা আমাদের একজন সাবস্ক্রাইবার্সের অনুরোধে একটা ডেডিকেটেড ভিডিও করতে যাচ্ছি শ্রিম্পস রিলেটেড। যে শ্রিম্পের যে ব্রিডিং প্রসেসটা রয়েছে এই রিলেটেড আজকে ভিডিওটা হবে এবং আরও কিছু আলোচনা ইনশাল্লাহ করব। আরও কিছু ভুলভ্রান্তি রয়েছে, আমরা অনেকে যারা নতুন জানি না শ্রিম্প সম্পর্কে, এই সব কিছু নিয়ে আর কি আজকের ভিডিওতে আলোচনা হবে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেকেই ভিডিও দেখছেন তবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে দিবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই। তো আর কোনো কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করছি। তো যেই ভাইটা আর কি আমাদের বলেছিল যে ভাইয়া আপনি একটা ডেডিকেটেড ভিডিও বানান শ্রিম্পের ব্রিডিং প্রসেস নিয়ে, এবং আজকের এই ভিডিওটা এই ব্রিডিং প্রসেস নিয়েই হবে। তো একটু বলে দেই, শ্রিম্পের এক্সট্রাভাবে কোনো ব্রিডিং প্রসেস নাই, যেমনটা গাপ্পি বা বেটা এদের মতো না। শ্রিম্পের ব্রিডিং প্রসেসটা একটু আলাদা রকমের, আর এদের ব্রিডিং প্রসেস খুবই সোজা। আপনি খালি মেল ফিমেল যদি রাখতে পারেন তাহলে এরা ব্রিড করে নিজেরা নিজেরা বাচ্চা উৎপাদন করবে এবং খুব দ্রুত বাচ্চা উৎপাদন করে। তো সেই ক্ষেত্রে আর কি এই যে শ্রিমটা রয়েছে, শ্রিমটা অনেকটাই লাভবান একটা বিজনেস হতে পারে যারা আর কি নতুনভাবে করেন তাদের জন্য, এবং যারা নতুনভাবে এদিকে আসছেন তাদের জন্য। শ্রিম্পের ক্ষেত্রে একটু বলে দেই, যদি আপনি ভালো পরিমাণে ভালো খাবার দেন সেক্ষেত্রে শ্রিম্প কিন্তু দ্রুত ব্রিড করবে। এই ক্ষেত্রে খাবার আপনারা যেটা খাওয়াতে পারেন সেটা হচ্ছে স্পিরুলিনাটা খাওয়াতে পারেন। এর সাথে আপনারা খাওয়াতে পারেন শসাটাকে একটু আপনাদের হাফ বয়েল করে আপনারা খাওয়াতে পারেন। এই ক্ষেত্রে দেখা যাবে যে খুব সুন্দরভাবে শিমগুলো কিন্তু আর কি খাবারগুলো খাবে এবং তাদের যে ব্রিডিং প্রসেসটা এটা চালিয়ে যেতে পারবে, তাদের হেলথ ঠিকঠাক থাকবে। আমি একটু এই শিম এবং ক্রেফিশের ব্রিডিং প্রসেসটা একটু বলে দেই। এরা যেটা করে, মানে এই দুটা প্রজাতি প্রায় সেম সেম, মানে এদের ব্রিডিং প্রসেসটা। এরা যেটা করে, এটা ব্রিডিং টাইমের পরে এদের যে এগটা চলে আসে, এগটা ফিমেলটা কি করে তার নিচের থলি আকারে এগুলোকে রেখে দেয়, এবং যতক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত লার্ভা আকারে হচ্ছে ততদিন পর্যন্ত এই থলি হিসেবে থাকে, এবং একটা সময় যে ওই থলি থেকে সবগুলো শ্রিমগুলো কিন্তু বের হয়ে যায়। এই এই কারণে আর কি শ্রিম্পের যে আর কি ব্রিডিং প্রসেস নিয়ে অতটা কোনো কিছু জানা নাই যে আপনাদের কিভাবে কি করবেন। আর ট্যাঙ্ক রেডির ক্ষেত্রে আমি সবসময় বলছি, আবারও বলছি, হর্নট প্লান্ট একটু বেশি করে দিবেন, এটা সবথেকে বেশি ভালো। হালকা বাদাম পাতা অথবা বাঁশ পাতা দিবেন আরও ভালো। আর লবণ হালকা একটু ইউজ করতে পারেন, মিথাইল ব্লু ইউজ করার কোনো দরকার ইনশাল্লাহ হবে না। আমরা সামনে যে ভিডিওটা আনবো বা সামনে যে ভিডিওটা করব ইনশাআল্লাহ শ্রিম্পের যে অ্যাটাকগুলো হয়, ফাঙ্গাস অ্যাটাক, ভাইরাস অ্যাটাক, এই অ্যাটাক থেকে কীভাবে প্রতিকার পেতে পারি বা এগুলো থেকে কীভাবে রক্ষা করতে পারে আমাদের মাছগুলোকে, ইনশাআল্লাহ এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এছাড়াও লসটা নিয়েও ভিডিও আসবে, আমাদের যেটা প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে সবগুলো প্লেলিস্টেরই কিন্তু ইনশাআল্লাহ ভিডিও আসবে। আশা করি এই যে ভিডিওটা রয়েছে ভিডিওটা হেল্পফুল হয়েছে আপনাদের কাছে। আরেকটা জিনিস বলে দেই যে এই যে শ্রিম্পের ক্ষেত্রে শ্রিম্পের মেল ফিমেল কিভাবে আপনারা চিনবেন। শ্রিম্পের মেল ফিমেল চেনার ক্ষেত্রে শ্রিম্পের মেলটা একটু চিকন টাইপের হবে তুলনামূলক ফিমেল থেকে, ফিমেলটা একটু মোটা টাইপের হবে বা স্বাস্থ্য ভালো থাকবে, এবং অনেক ফিমেলই দেখবেন যে লোড হয়ে আসে বা এগ চলে আসছে, তাহলে তো আর কিছু বোঝার দরকার নেই। তবে মেল যেগুলো আছে, মেলের ক্ষেত্রে কিন্তু আসলে আপনাদের দেখবেন যে একটু চিকন চিকন লাগবে। আর আমি আরেকটা জিনিস আপনাদের বলবো, যদি আপনারা শ্রিম্প নেন সেটা খুচরা নেন, সেক্ষেত্রে আপনারা মিনিমাম 6 পিস নেওয়ার চেষ্টা করবেন, 5-6 পিস, এক্ষেত্রে মেল ফিমেল একসাথে পাবেন। কারণ যারা বড় বড় ফার্মার তাদের তো টাইম থাকে না এভাবে মেল ফিমেল বেছে দেওয়ার, এমনকি আপনার দেখা যায় যে অনেকে আর কি বুঝতেও পারে এটা এতটা একটু টাফও হয়ে যায়, আসলে ছোট মাছ তো, ছোট মাছের আর কি বোঝাটা একটু কঠিন হয়ে যায়, যার কারণে আর কি তারা সহজে বুঝে আর কি দিতে পারে না। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে নেওয়ার। আর আরেকটা কথা বলি, কখনো ক্রস করবেন না, যে রেড কালারের সাথে অন্য কালারের ক্রস করার দরকার নাই। হ্যাঁ, অ্যাকোয়ারিয়ামে রাখার ক্ষেত্রে বা শৌখিন হিসেবে সেক্ষেত্রে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এমনি যদি আপনারা চান যে না আমি ব্যবসায়ী হিসেবে করব, সেক্ষেত্রে একটা ব্লাড লাইন একটা কালার নিয়ে করাটাই বেটার। আমাকে যিনি আর কি এই ভিডিওটা করতে বলেছিল সে কিন্তু নিজেই অ্যাকোয়ারিয়ামে আর কি শিমগুলো একসাথে রাখে,
একসাথে রাখলে কোনো সমস্যা তেমন হয় না। যেটা হয় যে জাস্ট মিক্স হয়ে যায়। তো এই ক্ষেত্রে মিক্সটা আসলে ব্যবসার জিনিস আলাদা, অ্যাকোয়ারিয়ামের জিনিস আলাদা। অ্যাকোয়ারিয়ামে বাচ্চা দিবে, বড় হবে, সুন্দর লাগবে, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা বিজনেস করবেন তাদের কাছে আমি বলবো আপনারা একটা শ্রিম্পের কালারের সাথে অন্য কালারের শ্রিম্পকে রাখবেন না। এতে দেখা যাবে যে ক্রস ব্রিড হয়ে যাবে, তখন শ্রিম্পের দাম পাবেন না। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।